হ্যালো গাইস, দিস ইজ জোয়াস। ওয়েলকাম অন অ্যানাদার এপিসোড। আজকে আমাদের টপিক নারী চরিত্র। প্রথমেই চলে আসছি প্রপোজ নিয়ে। যদি কোনো ছেলে কোনো মেয়েকে গিয়ে বলে এই আই লাভ ইউ, অপর দিক থেকে মেয়েটির যদি সে ছেলেটিকে ভালো লেগেও থাকে, তারপরেও মেয়েটির রিয়াকশন, আমি তো এখনো এরকম কিছু ভাবিনি রে, তোকে তো শুধু বন্ধুই ভেবেছিলাম। ঠিক এইটি শোনার পরে আমাদের রিয়াকশন, একটি মেয়ের একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 10টি অবধি তার বেস্ট ফ্রেন্ড থাকতে পারে। বয়েজ, মেনশন ইট, বয়েজ। বেস্ট ফ্রেন্ড তার তালিকায় 10টা অবধি থাকতে পারে। কিন্তু কিন্তু ছেলেদের যদি একটা বেস্ট ফ্রেন্ড থেকে থাকে বা একটা মেয়ে বন্ধুও থেকে থাকে, তাহলে সেই ছেলেটি চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র, সবকিছু। আমার তো একজন খুব ভালো দাদা আছে বলেছিলাম, তন্ময় দা। তো একদিন বন্ধু আমার বাড়িতে নোটস আনতে এসেছিল। দাদা তখন বাড়িতেই ছিল, আমি আর দাদা ক্যারাম খেলছিলাম। তো সেই সময় গল্প করতে করতে দাদা আমাদের একটা খুব অভিনব আইডিয়া দিল। অভিনব, যে এখন আমাদের ট্রেন্ড বা ফ্যাশন, প্যান্ট যতটা পারবে নিচে নামিয়ে রেখে পড়বে, যতটা পারবে নিচে নামিয়ে রেখে পড়বে। তো বন্ধু সেই দাদাটির কথা ইন্সপায়ার হয়ে পরের দিন পড়তে আসার সময় প্যান্ট যতটা পেরেছে নামিয়ে রেখে পড়ে এসছে। এবং সে প্যান্টটা এতটাই নামিয়ে রেখে পড়েছিল ফ্যাশন দেখাতে গিয়ে, তার প্যান্ট শুদ্ধ জাঙ্গিয়া পুরোপুরি নেমে যাওয়ার পরেও তার নিতম্ব খুব স্পষ্টভাবে উজ্জ্বলিত করছিল। ছেলেদেরকে কি করে হাতে রাখতে হয় সেটা একটা মেয়ের কাছ থেকে আপনাকে শিখতে হবে। হঠাৎ করে একদিন দেখবেন কথা বলতে বলতে কথা বলবে না, হঠাৎ করে কথা বলবে না। আপনি না ছেলেকে জিজ্ঞেস করবেন কি হয়েছে, কথা বলছো না কেন? ভালো লাগছে না। কেন, কি হয়েছে? জানি না। মানে ওদের ভালো লাগছে না কেন সেটাই ওরা জানে না, যে কত বড় কিছু বলার নেই। মেয়েদের আরো একটি অভিনব স্বভাব আছে। মনে করুন কোথাও খেতে গেছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল পেমেন্ট করার সময় আপনি যখন বিলটা বার করছেন, পকেট থেকে টাকা বার করার সময় ওকে বললেন যে এই শোনো, আমার না 150 টাকা মতো কম পড়ছে, কি 100 টাকা মতো কম পড়ছে, তোমার কাছে হবে? ঠিক মেয়েটির রিয়াকশন, কি বাবা, ইস, আরে মানি ব্যাগটা আনতে একদম ভুলে গেছি গো, সরি সরি, একদম সরি গো, মানি ব্যাগটা আনতে আমি একদম ভুলে গেছি। অথচ দেখুন ওর ব্যাগে পার্সের ভিতরে দুটো 500 টাকার নোট পড়ে আছে। মনে করুন একটি মেয়ে আপনার কাছ থেকে কিছু আবদার করেছে, আর সেটা আপনি তাকে দিয়েছেন, ইনস্ট্যান্ট সেটা আপনি তাকে দিয়েছেন। তখন সে মেয়েটি এমন প্রমাণ করতে চাইবে যেন কিন্তু কিন্তু যদি জিনিসটি না দেন, যদি বলেন যে দেখো এই সময় তো একটু সমস্যা আছে, আমি কিছুদিন পরে তোমায় সেই জিনিসটি দেব, ঠিক এই কথাটি বলার 8 থেকে 1 ঘন্টার মধ্যে মেয়েটি আপনাকে নর্মালি এসএমএস করবে, হোয়াটসঅ্যাপে কল করবে বা এসএমএস করবে, তো নর্মালি আপনাকে কল করবে
আর কল করে বলবে, এই দেখো, মনে হয় না তোমার আর আমার মনের অ্যাডজাস্টেসটা হচ্ছে ঠিক মতো। তো আমার মনে হয় রিলেশনটা আর বেশি দূর স্টে না করে এখানে ব্রেকআপ করে নেওয়ার জন্য। ঠিক সেই সময় আপনার মনের অবস্থা, কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। আবার কিছু কিছু মেয়ে আছে যারা অনেকটা অ্যাডভান্স, নিজেকে বিশাল কিছু মনে করে। কেন বলছি তার কারণ আছে, কারণ ছাড়া সব বুঝেছে কোনো কথা বলে না। মেয়েটির কাছে গেলে মেয়েটি ফার্স্টে আপনার আইডি নিয়ে নেবে, পাসওয়ার্ডও নেবে। আচ্ছা আপনি বলুন তো, ফেসবুকের আইডি পাসওয়ার্ড দেওয়া সম্ভব? ঠিক আছে, তাও দেওয়া হলো। যখন আপনি তার সাথে মিট করলেন, আপনার ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ খুলে ঘাঁটবে, ফটোস খুলে ঘাঁটবে, সব কিছু ঘাঁটবে। এবং সেই সমস্ত ঘাঁটবার সময় ফেসবুকের আইডি পাসওয়ার্ড তো দেওয়াই আছে তাকে। এরকম টাইমে যদি মেয়েটি একটা ছোট খুঁত আপনার পেয়ে থাকে, মনে করুন আপনাকে ফেসবুকে কেউ হাই পাঠিয়েছে, বা কোনো মেয়ে বা কোনো বন্ধুই আপনাকে বা কোনো বান্ধবী আপনাকে হাই পাঠিয়েছে, আপনার রিপ্লাই হ্যালো। মেয়েটি যদি দেখে আর ঠিক সেই সময় আপনাকে এমন ভাবে বলবে না যেন আগের দিন রাত্রিবেলা আপনি ওর সাথেই শুয়ে এসেছিলেন। কিন্তু আপনি ওর একটা ছোট্ট খুঁত বার করুন, ছোট্ট সামান্য মিস্টেক বার করে দেখান, ওর রিয়াকশন, আরে এ তো আমার বন্ধু রে, এর সাথে আমি নর্মালি কথা বলি, সেই আমার ছোট্টবেলাকার বন্ধু। তোর ছোটবেলাকার বন্ধু হতে পারে, তুই ওর সাথে বন্ধু হিসাবে কথা বলতে পারিস, আর আমরা কি আলবাল ছোলার ডাল। মেয়ের স্বভাব বোঝা সত্যি কঠিন, কেননা মেয়েরা 50টা, 100 টাকার, 150 টাকার, 200 টাকার অব্দি ফুচকা খাবে, তবুও লাস্ট একটা পাও ফুচকা টক জলের জন্য ঠিক হাত পা দেবে। মেয়েরা প্রচন্ড পরিমাণে হিংসুটে হয়, প্রচন্ড পরিমাণে। পরীক্ষার সময় কোনো মেয়ে বিকেল 5:30 6টা থেকে পড়তে বসেছে, রাত্রি 9:30 মধ্যে কি 9টার মধ্যে তার সমস্ত চ্যাপ্টার কমপ্লিট, ভালো করে রেডি হয়ে গেছে। এবার 9টা থেকে 10টা অবধি প্রত্যেকটি চ্যাপ্টার আরেকবার করে রিভাইজ দেওয়া হয়ে গেল, দিয়ে ডিনার ফিনার করে এসছে। এমন সময়, ঠিক ডিনার করে আসার পরে শুতে যাবে, ঠিক এমন সময় তার একটি বন্ধু ফোন করেছে। ফোন করে বলছে, হ্যালো সোনালি, কিরে পরীক্ষার প্রিপারেশন কেমন? সেই সময় সে মেয়েটির রিয়াকশন, কি বলবো, বিশ্বাস করে এখনো ফার্স্ট চ্যাপ্টারটাই পড়া হয়নি রে, সারা বছর ফাঁকি মেরে কি বিপদে যে পড়লেও কাল পরীক্ষায় কিচ্ছু পারবো না। একটি ছেলের ক্ষেত্রে কোনো মেয়ের মুড বা মেজাজ বোঝা সত্যি অসম্ভব ব্যাপার, সত্যি। মনে করেন মেয়েটি একদিন আপনার কাছে ক্যাডবেরি চেয়েছে, আপনি সে ক্যাডবেরিটি দিলেন, ক্যাডবেরিটি নিল, এটা কেন, আমার তো ক্যাডবেরিতে কোকোনাট ফ্লেভারটা বেশি পছন্দের। আপনি তাও দিলেন, দেওয়ার পর ঠিক আছে, কিন্তু আমার না ওই জিনিসটা হলে বেশি ভালো হতো।
মেয়েদের আরো একটা অভিনব স্বভাব আছে। তারা তাদের বন্ধু সার্কেলে নিজেদের বন্ধুদের জ্বালাতে প্রচুর পছন্দ করে, প্রচুর। মনে করুন আপনি একটি দামি গিফট, একটা ঘড়ি, ইয়াররিংস, হার, কিছু একটা ভালো গিফট দিয়েছেন, দামি গিফট, কস্টলি। সে গিফট নিয়ে গিয়ে মেয়েটি তার সমস্ত বন্ধু সার্কেলে দেখাবে। দেখানোর পরে, এই দেখ দেখ আমার বয়ফ্রেন্ড কি দিয়েছে। কোন মেয়ের সাথে আপনার রিলেশন 1 বছর, 1.5 বছর, 2 বছর থাকতে থাকতে মেয়েটি এখন আপনার অনেক ক্লোজে আছে, সেরকম সময় আপনার কিছু বেস্ট ফ্রেন্ডের সাথে ওর পরিচয় আছে। এমন সময় আপনার একটি বেস্ট ফ্রেন্ড একটি ভালো বাইক কিনেছে, কি অ্যাপেল আইফোন কিনেছে, লেজেন্ড। এটি দেখে সেই মেয়েটি ওই ছেলেটিকে প্রথম প্রথম ঝাড়ি মারা শুরু করবে, ঝাড়ি মেরে ওর একটু ক্লোজ হওয়ার চেষ্টা করবে। এরকম চলতে চলতে হঠাৎ করে একদিন আপনার কাছে মেয়েটি আসবে, এসে বলবে, এই শোনো, আমাদের বাড়িতে না তোমার আর আমার ব্যাপারটা জেনে গেছে। বাবা মা বলেছে রিলেশনটা না মানবে না, তাই আমার মনে হয় এটি বেশি দূরে নিয়ে না গিয়ে এখানে স্টপ করে দেওয়া উচিত। ঠিক ব্রেকআপের কিছুদিন পর আপনি যখন রকের মোড়ে বসে কিছু বোতল টানছেন, সেই সময় আপনি দেখতে পাবেন আপনারই বেস্ট ফ্রেন্ডের সাথে ওই মেয়েটি বাইকে করে আপনার সামনে দিয়ে ক্রস করছে। তাই তো বলি, একলা জীবন হতে পারে ঝাপসা আলো, একলা জীবন হতে পারে ঝাপসা আলো, হাত তো আছে বড়ই ভালো। আপনার হাতে